নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার এই ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে, কারণ এই কাজটা আমি অনেক আগেই শুরু করে দিয়েছিলাম। তা যখন আমি দেখলাম যে না, এটা অনেকটা হয়ে গেছে, প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করব না। তারপরে মনে হলো না, ভিডিওটা করি। মোটামুটি আপনারা বুঝতে পারবেন কিভাবে করলে এই ফুল ফেস ওয়্যাক্সটা ভালো হয় এবং করা যায়। অনেকেই দেখুন থ্রেড করে, থ্রেড দিয়ে ওয়্যাক্সিংটা করে, মানে থ্রেডিংটা করে ফুল ফেস। কিন্তু আমার মনে হয় ফুল ফেসে থ্রেডিং করাটা ঠিক নয়। কারণ ফুল ফেসে থ্রেডিং করলে কী হয়, অনেক জায়গায় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং স্কিনটা অনেক বেশি ঝুলে যায়। আর ব্যথাটা তো অবশ্যই ক্লায়েন্টদের অনেক বেশি লাগে, যে করে সে বুঝবে। তাই জন্য আমি বলি যে এই থ্রেডিং করার থেকে একটু একটু করে পশম উঠবে, সেটা থেকে এই ওয়্যাক্সিং, জেল ওয়্যাক্সটা যদি করা হয় তাহলে অনেক বেশি মানে কার্যকরী হয় এবং নিট অ্যান্ড ক্লিন হয়। আর তার থেকে বড় বেনিফিট কী জানেন তো? এই ওয়্যাক্সটা যখন করা হচ্ছে না, তখন মুখে যে মোটামুটি যে ট্যানগুলো পড়ে থাকে, সবসময় তো ফেসিয়াল করা সম্ভব হয়ে ওঠে না, এবং শুধু ফেসিয়াল করলে অনেক সময় পুরো ট্যানটা ওঠেও না। সবাই ডিট্যান ইউজ করে না, ডিট্যান করতে চায় না ফেসে। তা যদি এই ওয়্যাক্সটা করে, এই ওয়্যাক্স করলে মুখে যে আলগা ট্যানটা পড়ে থাকে, সেই ট্যানটাও অনেকটা রিমুভ হয়ে যায়। তাতে কী হয়, অনেক বেশি গ্লো করে। তাই এটা একটু পেইনফুল ঠিকই, কিন্তু এটা করলে খুবই ভালো লাগে স্কিনটা, ফেসটাও অনেক বেশি গ্লো করে, ক্লিন লাগে, যেহেতু ট্যানটা উঠে যায়। এবার আমার যে ক্লায়েন্টটা ছিলেন, ইনি কোনো একটা সময় টুইজার দিয়ে, মানে সবসময় তো ধরুন পার্লারে আসতে পারে না, এবার টুইজার দিয়ে এক সময় কোনো একটা হেয়ারকে রিমুভ করেছিলেন, এবং সেই জায়গাগুলো কী হয়েছে, একটু একটু করে কোনো একটা, মানে কিছুদিন গ্যাপে গ্যাপে উনি করেছিলেন, করাতে কী হয়েছে, কোনো জায়গায় হেয়ারগুলো এত ছোটো ছোটো বেরিয়েছে যে সেটা স্ট্রিপসে ধরা পড়ছিল না। অনেক চেষ্টা করা সত্ত্বেও স্ট্রিপসে সেই হেয়ারগুলো উঠলো না। এবার বাধ্যগত যেই হেয়ারগুলো রিমুভ হলো না, সেগুলোতে থ্রেডটা চালাতেই হবে, তা না হলে ওইগুলো থেকে যাবে এবং দেখতেও বাজে লাগবে, নিট অ্যান্ড ক্লিন লাগবে না। ফেসে যখন হাতটা লাগানো হবে, হাত বুলানো হবে, তখন যেন হাতের মধ্যে কাটা কাটা লাগবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেই হেয়ারগুলো খুব ভালোভাবে রিমুভ হয়েছে ওয়্যাক্স করাতে, সেইগুলো তো অনেক দেরিতে বেরোবে, এবং যেগুলোর মাথাগুলো মোটামুটি বেরিয়ে রয়েছে, যেগুলো উনি বাড়িতে টুইজার দিয়ে তুলেছিলেন, সেগুলো যে বেরিয়ে রয়েছে, সেইগুলো কদিনের মধ্যেই পুরোটা বড় হয়ে যাবে বা বেরিয়ে যাবে, তখন দেখতে আরও বেশি বাজে লাগবে। তো ওনাকে মানে নিট অ্যান্ড ক্লিন আমাদের কাছে এসেছে যখন, তখন তো নিট অ্যান্ড ক্লিন যাতে তাকে লাগে, সে যাতে স্যাটিসফাই হয়, সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। তাই জন্য থ্রেড চালাতেই হলো। অবশ্যই তার পারমিশন নেওয়া হলো যে থ্রেড করা হবে নাকি, তা তিনি নিজেও বুঝলেন, ক্লায়েন্ট নিজেও বুঝতে পারলেন যে এটা ওয়্যাক্সিংয়ের সাহায্যে, মানে স্ট্রিপসের সাহায্যে সেটা ওঠানো সম্ভব নয়। তখন বাধ্য হলাম থ্রেড চালাতে, কারণ হচ্ছে থ্রেডটা না চালালে ওইটা থেকে যাবে, ওই হেয়ারগুলো থেকে যাবে, ওটা কোনোভাবেই রিমুভ করা যাচ্ছিল না। তাই জন্য থ্রেডিংটা করে দেওয়া হলো। পুরো ফেসে খুব ভালোভাবে ওয়্যাক্স হয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে জেল ম্যাসাজ করে দিতে হবে। জেল ম্যাসাজটা আমার এখানে ক্যাপচার করা হয়নি, যে তখন পার্লারে অন্য ক্লায়েন্ট চলে এসেছিলেন বলে। যাই হোক, আপনারা যারা দেখছেন, যারা এই পার্লারের এই কাজের সাথে যুক্ত আছেন, এই প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদেরকে বলছি, বা যারা নিজেরাও বাড়িতে অনেক সময় ওয়্যাক্সিং করে থাকে, কারো যদি অল্প বিস্তর কিছু জানা থাকে, তাহলে হয়তো নিজেরাই বাড়িতে করে। যারাই করছো তাদের প্রত্যেককেই আমি বলছি, যখন এই ওয়্যাক্স করা হবে, শুধু এই ওয়্যাক্স কেন, যদি সুতো দিয়ে থ্রেডিংও করা হয়, সেই ক্ষেত্রেও অবশ্যই একটা ভালো জেল, আমি বলবো অ্যালোভেরা জেলের থেকে বেস্ট তো আর কিছু হতে পারে না। অ্যালোভেরা জেল আগে একটুখানি মুখের মধ্যে বরফ ঘষে নিয়ে, তারপরে অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করে নিলে স্কিনটা একদম খুব সুন্দর, একদম মানে কি বলবো, সারফেসটা খুব ক্লিন হয়ে যায়, খুব ভালো হয়। হ্যাঁ, এতে স্কিনটার কোনো ক্ষতিও হয় না, এবং যে ওয়্যাক্স করার পরে বা থ্রেডিং করার পরে যে স্কিনে যে ব্যথাটা হয়, যে পেইনটা ক্লায়েন্ট ফিল করতে থাকে, যখন আইসটা সেখানে লাগানো হয় এবং তারপরে যখন অ্যালোভেরা জেলটা দেওয়া হয়, তখন খুব ঠান্ডা লাগে মুখটা, তাতে খুব আরাম পায়। তা এতে কী হয়, এতে স্কিনটা তো ভালো হচ্ছেই, অনেকের ওয়্যাক্সিং করার পরে র্যাশেস বেরোয়, যদি আইস দেওয়ার পরে তার উপরে অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করে দেওয়া হয়, তাহলে আর সেই র্যাশ বেরোনোর সম্ভাবনাটাও থাকে না, স্কিনটা খুব ভালো হয়ে থাকে, এবং অনেক দিন পর্যন্ত স্কিনটা ভালো থাকে, এবং এই ওয়্যাক্সিং করলে যেই স্কিনটা যে কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাও হয় না।
তা চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি পুরো ফেসটাই ওয়্যাক্স হয়ে গেল। এরপরে ক্রিম মাসাজ এবং আইস যেটা দেওয়াটা সেটা তো আমি ক্যাপচার করতে পারিনি। তোমরা একটু আইডিয়া করে নিও কীভাবে কী করা হচ্ছে, কারণ আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে যেটাতে তোমার ফেসিয়াল করানো দেখানো হয়েছে। তা তোমরা সঙ্গে থাকো আর বাকিটুকু দেখো। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা অন্য কিছু আরও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের একটি ব্লগে। টাটা।